আমি কথা দিচ্ছি, এই হাত কখনো ছাড়বো না। সারা জীবন তোমার পাশে থাকবো। বাসার জন্য মন খারাপ হচ্ছে? একটু। কংগ্রাচুলেশন দোস্ত। রাখ। ঢাকা কেন বাবা? আরে নতুন জীবন শুরু করবি, লাগবে, রাখ। একটু সময় দাও, সবকিছু ঠিক করে দেবো। তোমাকে রানীর মতো করে রাখবো। আমি তোমাকে বলছি যে কিছু ঠিক নেই, তুমি আমাকে এমনিতেই রানীর মতো করে রাখছো। এই জীবনে আমি তোমায় কিছুই দিতে পারিনি, যে সব তোমার ইচ্ছে মতো হওয়ার কথা ছিল। তুমি না একটু বেশি বেশি। তাড়াতাড়ি চা শেষ করে অফিস যাও, এত কিছু চিন্তা করো না। রেডি? তোমার কি আর জুতা নেই? এই ছিঁড়া জুতা কেন পরছো? আমার অন্য জুতা ভালো লাগে না, এটা পরতেই ভালো লাগে। আর এই ছিঁড়া জামা কেন পরছো? আরে এরকম তো সবারই একটু একটু হয়। মার্কেটের ভাড়া এখান থেকে 30 টাকা মামা, আর আপনি 50 টাকা চাচ্ছেন। চলো যাই, শুধু শুধু রোদের মতো দাঁড়িয়ে থাকবো। আরে না না, হয়তো কেন বেশি টাকা দিব মামা, আপনি জানতো আমরা যাব না। সরি। কি হয়েছে? জন্য তুমি কম্প্রোমাইজ করে শিখে গেছো, অ্যাডজাস্ট করে শিখে গেছো। জুতা ছিঁড়ে গেলে তা আঠাতে লাগানো শিখে গেছো, ড্রেস ফেটে গেলে তা লুকানো শিখে গেছো। আর কি কি শিখবা তুমি? আমি জানি আমি কিছু করতে পারছি না, যেটা তুমি ডিসার্ভ করো। আমি অ্যাডজাস্ট করি কারণ আমি তোমাকে ভালোবাসি। রানী বানাতে চেয়েছিলাম, অথচ দেখো আমি নিজে অন্য কারো গোলাম হয়ে আছি। এমন কিছুই না, দেখো তুমি কেন এরকম। এখন একটা জুতা নিচ্ছি, পরে 10টা জুতা নিব। তুমি শুধু পরিশ্রম করে যাও, আমি আছি তোমার সাথে। অনেক সময় লাগে যদি। সময় তো লাগবেই, তুমি শুধু হার মেনে নিও না।